18 আগস্ট চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যারা গত 20 বছর ধরে অবস্থান করেছিল ভোটবিহীনভাবে, তাদেরকে স্টেপ ডাউন করার জন্য আমরা আজকে এখানে যারা এসেছেন তাদের অনেককে নিয়ে আমরা সমবেত হয়েছিলাম। তার প্রেক্ষাপটে চট্টগ্রাম চেম্বারের ভোটবিহীন যারা ছিল তারা পদত্যাগ করতে বাধ্য হয়। পদত্যাগের পরে ক্রমান্বয়ে আমরা শুদ্ধি অভিযানের মতো অ্যাসোসিয়েট এবং অর্ডিনারি দুইটা ক্যাটাগরিতে আমরা যারা ভুয়া ভোটার ছিল সেই ভুয়া ভোটারগুলি বাতিল করার জন্য প্রশাসককে অনুরোধ করার পর সেই ভুয়া ভোটারগুলি বাতিল করল। অত্যন্ত পরিতাপের বিষয় যে বৈষম্যমূলক একটা অবস্থান নিয়েছিল, সেটা হচ্ছে ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন। সেই ট্রেড গ্রুপ টাউন অ্যাসোসিয়েশনের মাত্র 20 জন ভোটার, তারা 6 জন পরিচালক নির্বাচিত না করে আনকনটেস্টে হয়ে যেতে পারে, যেটা আপনারা দেখেছেন, আমি পুনরাবৃত্তি করব না। বৈষম্যমূলক আচরণ। আর 2700 ভোট দিয়ে 6 জন ডাইরেক্টর হবে অ্যাসোসিয়েট ভোট ক্যাটাগরি থেকে, 4001 ভোট দিয়ে পরিচালক নির্বাচিত করবেন আপনারা 12 জন পরিচালক। আমাদের যারা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষে আমরা আন্দোলন করেছি দীর্ঘ 1.5 বছর, 1 বছরের উপরে, তাদের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা। সেই বৈষম্য দূর করতে গিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি। বৈষম্য দূর এখনো করতে পারি নাই, আমরা ইনশাল্লাহ করব। আপনাদের যদি ইলেকশন 1 নভেম্বর আপনাদের মূল্যবান ভোটটি আমাদের সম্মিলিত পরিষদের পূর্ণ প্যানেলে আস্থার সাথে আমাদেরকে দেন এবং নির্বাচিত করেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, সারা চট্টগ্রামের বিভিন্ন এরিয়াতে আমরা পদক্ষেপ করেছি, মিটিং করেছি, জানতে চেষ্টা করেছি। আমরা বুঝতে পেরেছি যে চট্টগ্রাম তথা বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম আসলে বাণিজ্যিক রাজধানীর কোনো অবস্থান নেই। সেই কারণে আমরা কয়েকটা পদক্ষেপ নেব ইনশাল্লাহ সবাই মিলে, যদি আপনাদের সহযোগিতা থাকে, কারণ আমরা কেউ একলা এই কাজটি করতে পারবো না। বাণিজ্যিক রাজধানী সত্যিকারভাবে যদি করতে হয়, ব্যবসায়ীদের যদি সত্যিকারভাবে ব্যবসা করার জন্য সুযোগ দিতে হয়, বিভিন্ন আচরণ থেকে সরকারি এবং বিভিন্ন আধিপত্যবাদ যারা আছে তাদের থেকে যদি বাঁচাতে হয়, এখানে কয়েকটা বিষয় আছে। সেটা প্রথম, তৃণমূল ব্যবসায়ী যারা আছেন তাদের মূল সমস্যা হচ্ছে ভ্যাট। যেই দোকানে আপনি যাবেন, যেই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যাবেন, আমরা সবার কাছ থেকে একটা কথা শুনেছি যে আমরা এখানে আতঙ্কগ্রস্ত থাকি, কারণ ভ্যাট অফিস থেকে আমাদেরকে এমন চাপ দেয় যেটা আসলে আমরা প্রকৃতপক্ষে দেওয়ার সুযোগ নেই। কারণ অত ভ্যাট আমরা সেল না করলে আমি ভ্যাট কীভাবে দেবো? কিন্তু টাকা ভ্যাট দিতে আমরা রাজি আছি। ভ্যাট দিতে গেলে উল্টো যে টাকাটা দিতে হয় সেটা অনৈতিক। তা আমরা যদি আপনাদের মূল্যবান ভোট পাই, আমরা যদি চট্টগ্রাম চেম্বারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিছু করতে সুযোগ পাই, তাহলে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনাদের সহযোগিতা নিয়ে, যেই ভ্যাট হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা ব্যবসায়ীদের, সেই ভ্যাট আমরা ইনশাল্লাহ একটা সমন্বয় করার চেষ্টা করব। আপনারা কি আমার সাথে একমত আছেন? চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আমরা সেকেন্ড ক্যাপিটাল বলি। তো সেই হিসাবে স্বাধীনতার 54 বছরেও চট্টগ্রামের কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই।
বিশেষ করে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অতীতে এটা একটি পকেট সংগঠনে পরিণত ছিল। এখানে আমরা মেম্বার থাকলেও আমরা কখনো ভোট দেওয়ার স্কোপ পাই নাই। এখানে আপনারা শুনে আশ্চর্য হবেন, একটা ওই টাউন অ্যাসোসিয়েট এবং আরেকটা ট্রেড গ্রুপ, এটা একেবারেই পকেট। এখানে তিনজন 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবসময় নির্বাচিত হয়ে আসছে। চেম্বারকে পকেট সংগঠনে পরিণত করার জন্য এই অযৌক্তিক এই দুইটা গ্রুপের বিরুদ্ধে আমরা যখনই জানলাম তখনই এটার এগেইনস্টে আমরা রিট করেছি এবং এটা আপাতত ইয়াতে আছে, রিটে আছে এবং একেবারেই অযৌক্তিক এবং গণতান্ত্রিক একটা সিস্টেম। তো সেজন্য আগামী 1 তারিখ 18টা পদে বা 12 হচ্ছে অর্ডিনারিকে মুক্ত করতে চাই চেম্বারকে। আপনারা কি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? আমরা চেম্বার ব্যবসায়ীদের চেম্বার, সকলের চেম্বার, গুটি কয় ব্যবসায়ীর চেম্বার না, সকল চট্টগ্রামের সকল ব্যবসায়ীদের চেম্বার। সকলের প্রতিধ্বনি করবে, সকলের কণ্ঠস্বর হবে, সকলের সমস্যা নিয়ে ভাববে, সকলকে নিয়ে এগিয়ে যাবে, সকলকে নিয়ে চট্টগ্রামকে সমৃদ্ধ করবে, এরকম চেম্বার চায়। আপনারা কি ঠিক আছে ভাই? আমরা এই লড়াই করবো তো ইনশাআল্লাহ। এটাই ভোটের লড়াই। এই লড়াইয়ে চেম্বারকে দুর্নীতি মুক্ত করা, পরিবার মুক্ত করা, গুটি কয় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করে রাখা, এই কাঠামো আমরা ভেঙে দিতে চাই। এই জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমাদের এই যে প্যানেল, আশা করি ওনারা আপনাদের সামনে আমি ওনাদের উপরে এই দায়িত্বটা আমরা অর্পণ করছি সামষ্টিকভাবে সবাই। আমরা আশা করি আমাদের এই চেম্বারে ব্যবসায়ীদের কণ্ঠস্বর হিসেবে চেম্বারকে গড়ে তোলার জন্য এবং মুখপাত্র হিসেবে চেম্বারকে নিয়ে যাওয়ার জন্য ওনারা আগামী দিনে একটা বৈপ্লবিক পরিবর্তন, বৈপ্লবিক একটা ভূমিকা নেবেন ইনশাআল্লাহ। আমারও কিন্তু পেশা, আমি একজন ব্যবসায়ী এবং সমাজসেবক। আমি এই চেম্বার অফ কমার্স ইলেকশনে এবার প্রথমবার ক্যাম্পেইন করতে এসেছি, আর বিশেষ করে আমার ছোট ভাই ইমাদ এরশাদের অনুরোধে। ইমাদের সাথে কিন্তু আমার সম্পর্ক, ওর বয়স যখন 12 বছর তখন থেকে আমার সম্পর্ক, এবং আমি আজকে গর্বিত যে আজকে সে এই চেম্বার অফ কমার্স ইলেকশনে সবচেয়ে ইয়াংগেস্ট কন্টেস্টেন্ট। আমি একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমার ছোট ভাই ইমাদের বয়স হয়তোবা কম কম্পারেটিভলি অন্যদের তুলনায়, কিন্তু ওর মেধা এবং সাহস কারো থেকে কোনো অংশে কম নয়। আমার এই কথাটির সাথে সাথে আপনারা আরেকটা কথা স্মরণ করবেন, ইয়াং জেনারেশন কি করতে পারে। এটা 5 আগস্ট 2004 ইতিহাসে লেখা হয়ে গিয়েছে, সরি 2024-এর ইতিহাস লেখা হয়ে গেছে, যেই দিনে ইয়াং জেনারেশনরাই কিন্তু এই স্বৈরাচার সরকারকে তাড়িয়ে দিলেন।